আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছি। রেসিপিটা ঠিক নতুন নয়, এটা আমি একটা দিদির থেকে শিখেছি, ফেসবুকে তার ভিডিও থেকে। আমি সাধারণত হোয়াইট সস পাস্তা করি, কিন্তু দেখলাম সেদিন দিদিটা পোস্ট করেছিল পিঙ্ক সস পাস্তা, তাই আমি ভাবলাম যে আমিও ট্রাই করি, কেমন হয় দেখি। বাড়িতে আমরা সবাই পাস্তা খেতে মোটামুটি ভালোবাসি, তাই জন্য ওই প্রথমে একটু বাটার দিয়ে নিয়েছিলাম আর সামান্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজটা আমার পরিমাণে কমই হয়েছিল, কারণ ফার্স্ট টাইম করলাম তো বুঝতে পারিনি কতটা দিলে ঠিক হবে, তো একটু ঠিক আছে, কমে কোনো ক্ষতি নেই। ওই দিয়ে হালকা ভাজা ভাজা টাইপের করে নিয়েছি, ওই সতে টাইপের যেরকম বলে। তারপরে একটা টিস্পুন মতো ময়দা দিয়েছি, দিয়ে সেটাকে আবার নাড়িয়ে নিয়েছি। যখন পেঁয়াজ রসুনগুলোর গায়ে ভালো করে সেটা লেগে গেছে, তখন পরিমাণ মতো দুধ অ্যাড করে দিয়েছিলাম, আগে থেকে ফোটানো যে দুধটা ছিল। দিয়ে এখানে সসটা বানিয়ে নিয়েছি হোয়াইট সস রেসিপিটার মতো করে। এবার এর সাথে না আমি বাইরের কিছু জিনিস অ্যাড করেছি পিঙ্ক সস বানানোর জন্য। সেটা হচ্ছে ফার্স্ট ওই পিৎজা পাস্তা যে একটা সস পাওয়া যায়, সাধারণত পিৎজা বানাতে আমরা যেটা ইউজ করি, সেটা পরিমাণ মতো আমার যতটা মনে হয়েছে সেটা অ্যাড করেছি, করে ভালো করে মিক্সড করে নিয়েছি। একটা সুন্দর গন্ধ আসছিল, বেশ ভালো। তারপরে হচ্ছে ওই চিলি ফ্লেক্স হয়, সেটাও পরিমাণ মতো অল্প করে দিয়েছি, ঝাল আমরা যেহেতু বেশি খাই না সেজন্য। তারপরে যে হার্বসগুলো ছিল বেসিক, তার মধ্যে ওই যেটা হার্বসটা পিৎজাতে দিই সেটা আমি অ্যাড করে দিয়েছি, অরিগ্যানোটা দিয়ে সব কটা একসাথে মিশিয়ে নিয়েছি। একটা সুন্দর টেক্সচার আর কালার এসে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম পাস্তাগুলো, ওইগুলোকে ওর মধ্যে মিক্সড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখানে আমি লবণটা দিতে সেই মুহূর্তে ভুলে গেছিলাম, দেখো এখন আমি লবণটা অ্যাড করে দিলাম, তো পরে সামান্য লবণও অ্যাড করে দিয়েছি। বেশ ভালো হয়েছিল খেতে। এবার অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মোটামুটি এইখানটা একটু যখন মাখো মাখো হয়ে গিয়ে দুধটা শুকিয়ে যাবে, তখন আমার পাস্তা রেডি হয়ে যাবে, বোঝা যাবে। এখন নাড়াতে নাড়াতে বোঝাই যাচ্ছে প্রায় মাখো মাখো টেক্সচার চলে এসছে, মানে পাস্তা আমার রেডি। তখন আমার বাড়িতে চিজের স্লাইস ছিল, চিজের স্লাইস কেটে দিয়ে দিয়েছি। এইটা না একটা স্লাইস দিয়েছি, এরপরেও আমি আরেকটু অ্যাড করেছিলাম। বেশ চিজি ব্যাপারটা হলে খুব ভালো লাগে খেতে। অ্যাকচুয়ালি কলকাতায় যখন ক্যাফেতে যেতাম এগুলো খুব খেতাম, বাট এখানে না সত্যি সেরকম যাওয়া হয়ে ওঠে না, তো তাই জন্য এখানে বানিয়ে ওই দিদিটার ভিডিও দেখে একবার ট্রাই করলাম। তোমরা দেখো, জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।